নবপত্রিকা 1432 এই পুজোবার্ষিকীর আজকে মানে যেদিন আমি ভিডিওটা শ্যুট করছি সেদিন প্রচ্ছদ উন্মোচন হয়ে গেল এবং ওনাদের বিভিন্ন অফিসিয়াল অ্যাকাউন্টে এটা দিয়ে দিয়েছেন। তো সেই প্রচ্ছদটা বসিয়েই এই ভিডিওটা শুরু করছি। এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এটা বলতে পারেন এই পুজোবার্ষিকী নিয়ে আমার যে আগের ভিডিওটা ছিল অর্থাৎ প্রিভিউ ভিডিও তার একটা এক্সটেনশন বা পার্ট 2। এখানে আমি খুঁজে বের করার চেষ্টা করব যে এই পুজোবার্ষিকীতে তারা কি নতুন পাঠকদের অফার করতে চলেছেন এবং এই ইনফরমেশনটা পুরোটাই আমি সামারাইজ করেছি ওনাদেরই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে, পাবলিক ডোমেন থেকে। নমস্কার, আমি রক্তিম। আশা করছি আপনাদের একটা ভালো ভিডিও উপহার দেব। নতুন মানে আমি কি মিন করছি সেটা প্রথমে বলে দেওয়া দরকার। এমন কোনো লেখক যারা প্রথমবারের জন্য লেখা দিচ্ছেন, এমন কোনো লেখক যারা গত কয়েক বছর ধরে লেখা দেননি, অনেক আগে দিয়েছিলেন আবার তারা লেখা দিচ্ছেন, বা এমন কোনো লেখক যিনি তার নিজের জড়ের থেকে বেরিয়ে এসে, যে জড়ে গত 2 বা 3 বছর ধরে লেখা দিয়েছেন সেখান থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ নতুন জড়ে লেখা দিচ্ছেন, এই 3টে ক্যাটেগরিকে আমি নতুন বলে ধরে নিচ্ছি। তাহলে প্রথমেই আমরা ব্র্যান্ড নিউ কারা প্রথমবারের জন্য লেখা দিচ্ছে, যতদূর আমার মনে হচ্ছে এখানে খুব সম্ভবত কথাটা বসিয়ে রাখছি, তার কারণ পুরোপুরি যবে থেকে নবপত্রিকা পুজোবার্ষিকী বেরোচ্ছে তবে থেকে আজ অবধি সেই লিস্টটা বের করা খুব ডিফিকাল্ট হয়েছে আমার পক্ষে। ওদের সোশ্যাল মিডিয়া পুরো রিসার্চ করে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি, তো মোটামুটি নিশ্চিত বা বলা যেতে পারে 80-90% নিশ্চিত হয়েই কিন্তু এই ভিডিওটা বানানো হচ্ছে। তাই প্রথমে একদম ব্র্যান্ড নিউ কারা প্রথমবারের জন্য লেখা দিচ্ছেন নবপত্রিকা পুজোবার্ষিকীতে তাদের কথা বলবো। প্রথম হচ্ছে পিয়া সরকার, তার ঐতিহাসিক থ্রিলার উপন্যাসিকা দিচ্ছেন অশনি সংকেত। দ্বিতীয় হচ্ছে শকুনের চোখ, নিখাদ বাঙালি ভৌতিক গল্প দিচ্ছেন। এই নিখাদ বাঙালির একটা সিরিজ চলে ফাজিলের নানা রকম বলে, মহাভারত, বাইবেল, রামায়ণ এরকম অনেক কিছু আছে, গীতা টিতা অনেক কিছু আছে। তো আমারও এর মধ্যে এই বাইবেলটা কেনা রয়েছে, পড়ে রয়েছে প্রায় 1.5 বছর ধরে, এখনও পড়া হয়নি। তো তিনি প্রথমবারের জন্য লেখা দিচ্ছেন। এরপর রয়েছে রহস্য উপন্যাসিকা অরিন্দম ঘোষ, এক যে ছিল বিষ। এই লেখকও সম্ভবত প্রথমবার এখানে লেখা দিচ্ছেন। এরপর হচ্ছে ভৌতিক উপন্যাস বৈশালী দাশগুপ্ত নন্দী। এই লেখিকার লেখাও আমি পড়ার সুযোগ হয় প্রথমবারই হবে। ওনার ব্যাপারে অনেকটা জানলেও, সোশ্যাল মিডিয়া ফলো করলেও এখনও অবধি পড়া হয়ে ওঠেনি। তাই এই পুজোবার্ষিকীর মাধ্যমে আমি পড়া হয়তো শুরু করব ওনার লেখা। ভৌতিক উপন্যাস দিচ্ছেন, নাম হচ্ছে গল্প কল্পদ্রুম। এরপর যে লেখক সম্বন্ধে আমি প্রায় কিছুই জানতাম না, এই নবপত্রিকা পুজোবার্ষিকীরই প্রমোশনাল পোস্টে জানতে পারি, প্রেমের গল্প দিচ্ছেন সুদীপ হাজরা, খেলা ভাঙার গান। এইটাই হচ্ছে নবপত্রিকা পুজোবার্ষিকীর একটা খুব এক্সেলেন্ট জায়গা। তারা এমন কোনো লেখককে সামনে নিয়ে আসেন যিনি পাঠকের রেসপেক্টে নতুন, হতে পারে ইনি খুব সিনিয়র লেখক, সেটা আমার সঠিকভাবে জানা নেই, কিন্তু আমার রেসপেক্ট ইনি নতুন, তাই আমার জন্য ইনি একটা নতুন কিন্তু উইন্ডো খুলে যাচ্ছেন। এইটা নবপত্রিকা পুজোবার্ষিকীর একটা বিরাট বড় ব্যাপার। এরপর হচ্ছে কামরূপ কামাখ্যায় কৃষ্ণরাম, অমিতাভ রায় ঐতিহাসিক উপন্যাস। এই উপন্যাসটার ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে, নাম শুনে বা একটু আধটু পড়ে, এই উপন্যাসের সমস্ত চরিত্রগুলো হয়তো কাল্পনিক হবে না, কিছু চরিত্র বাস্তবের চরিত্র থাকবে। এটা সেই সময় ধাঁচের ওই ক্যাটেগরির একটা উপন্যাস হতে চলেছে। সেই সময়ের সঙ্গে আমি কোনো তুলনা করছি না, আমি বলতে চাইছি এমন একটা লেখা যার কিছু চরিত্র লেখকের তৈরি করা আর কিছু চরিত্র সত্যি ঐতিহাসিক চরিত্র যাদেরকে নিয়ে উপন্যাসটা তৈরি হবে, এরকমটাই মনে হচ্ছে। তো এরা হলো একদম ব্র্যান্ড নিউ, যাদের আমার মনে হচ্ছে খুব সম্ভবত প্রথমবারের জন্য লেখা দিচ্ছেন। এরপরে অনেক দিন আগে লেখা দিয়েছেন, মাঝে কিছুদিন লেখা বন্ধ ছিল দেওয়া, মানে এই পুজোবার্ষিকীতে দেওয়া বন্ধ ছিল। লেখকের লেখা বন্ধ ছিল আমি বলিনি, নবপত্রিকা পুজোবার্ষিকীতে লেখা দেওয়া বন্ধ ছিল। তিনি হচ্ছেন অভিজ্ঞান রায়চৌধুরী, অমরত্বের সন্ধানে মিস্টার পাই। অভিজ্ঞান রায়চৌধুরী এখনকার সময়ের খুব বড় মাপের একজন লেখক এবং এই সাইফাই জনরাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে অভিজ্ঞান রায়চৌধুরীর যে কন্ট্রিবিউশন সেটা অনস্বীকার্য। তিনি একটা ওই সাইফাই নিয়েই, অমরত্ব নিয়ে একটা লেখা দিয়েছেন নবপত্রিকা পুজোবার্ষিকী এবারের। এরপরে হচ্ছে 2জন লেখকের কথা বলবো যারা এর আগে যে লেখা দিয়েছেন তার থেকে সম্পূর্ণ অন্য ধরনের লেখা এবার পুজোবার্ষিকীতে দিচ্ছেন। একজন হচ্ছেন দেবজ্যোতি ভট্টাচার্য,
তার উপন্যাস গোয়েন্দা উপন্যাস নরখাদক, তিনি এর আগে নবপত্রিকায় যা যা লেখা দিয়েছেন সেগুলো গোয়েন্দা হওয়ার সম্ভাবনা খুব কম বলেই মনে হচ্ছে, যতদূর মনে পড়ছে বা দেখে টেকে যা বুঝেছি। তো এই প্রথমবার দিচ্ছেন এবং ওনার প্রোফাইলে যা দেখেছি এটার মধ্যে অলৌকিক ব্যাপারও মিশে আছে। এবং এই যদি কিছু হেডপিসটা আমি বসাচ্ছি ভিডিওতে, সেই হেডপিসের দিকে ভালো করে যদি তাকাই তাহলে বোঝা যায় যে এখানে অলৌকিক এলিমেন্ট কিন্তু রয়েছে। এরপরে আরেকজনও এতদিন অবধি দিয়ে এসছেন, বেশ কয়েক বছর আমি লক্ষ্য করছি যে দিয়ে এসছেন ঐতিহাসিক উপন্যাস, তিনি হচ্ছেন দেবদত্তা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখান থেকে সরে গিয়ে এবার দিচ্ছেন থ্রিলার উপন্যাস। তো এটাও রিলেটিভলি নতুন, উনি থ্রিলার উপন্যাসে যাচ্ছেন এই পুজোবার্ষিকীর জন্য। এবং সর্বশেষ জয়দীপ চক্রবর্তীর কথা বলবো, যার সম্প্রতি না বেশ কিছুদিন হলো জ্যোৎস্না রাত পড়ে আমার খুবই ভালো লেগেছে। উনি এর আগে নবপত্রিকায় কিছু ছোটো লেখা দিয়ে থাকতে পারেন, আমার ঠিক মনে করতে পারছি না, কিন্তু এবারে উনি কিন্তু একটা ফুল স্কেল প্রেমের উপন্যাস দিয়েছেন, অসমাপ্ত প্রেমপত্র। এটাকে দিয়ে আমি শেষ করলাম এজন্যই তার কারণ এই উপন্যাসটা কিন্তু প্রচণ্ড ভালো হওয়ার সম্ভাবনা আছে, কারণ ওনারা কিন্তু অন্য লেখা আমি পড়েছি এবং সেটা আমার ভালো লেগেছে। তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।